আসসালামু আলাইকুম। আজকে আমরা হিসাব বিজ্ঞানের এই নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় যে লেনদেন, দ্বিতীয় অধ্যায় লেনদেন, এই লেনদেন থেকে আমরা কয়েকটি আহ, জ্ঞানমূলক প্রশ্ন জানবো, যেগুলো নৈর্ব্যক্তিকে আসবে, নৈর্ব্যক্তিকে কাজে লাগবে। তারপরে শর্ট প্রশ্ন হিসেবে আসে, সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসতে পারে। এরপর একটা প্রশ্ন 2 নম্বর করে। তো যেটা 5টা প্রশ্ন থাকে 10 নম্বর। তো এগুলো উত্তর দেওয়া যাবে। তারপরে গাণিতিক সমস্যার ক্ষেত্রে কিন্তু এগুলো প্রয়োজন পড়ে। তো আমরা জানবো যে কিভাবে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম যে প্রশ্নটা আছে, এটা হলো কি, হিসাব রক্ষণের মূল ভিত্তি কি? হিসাব রক্ষণের মূল ভিত্তি হচ্ছে লেনদেন। তারপরে হচ্ছে লেনদেনের উৎপত্তি, অর্থাৎ লেনদেনের উৎপত্তি কিসের থেকে হয় বা কোথা থেকে লেনদেনের উৎপত্তিটা হয়। লেনদেনের উৎপত্তি হয় অর্থ সম্পর্কীয় ঘটনা থেকে। অর্থাৎ ঘটনা তো অনেক ঘটনাই হয়, তবে এটা এমন ঘটনা যেটা অর্থ সম্পর্কিত হতে হবে, অর্থের সাথে সম্পর্কিত হতে হবে। এটা অর্থ হয়তো আসবে বা যাবে, অর্থের সাথে সম্পর্কিত এমন লেনদেন হতে হবে। তাহলে আমরা বুঝলাম যে অর্থ সম্পর্কিত ঘটনা থেকে কি হয়, লেনদেনের উৎপত্তি হয়। তারপরে আছে হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। হিসাবের বইতে কি কি লিপিবদ্ধ করা হয়? হিসাবের বইতে অর্থ সম্পর্কীয় ঘটনা লিপিবদ্ধ করা হয়। হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় অর্থ সম্পর্কীয় ঘটনা। আর যেসব ঘটনাগুলো অর্থের সাথে সম্পর্ক নেই, এগুলো কিন্তু হিসাবের বইতে আসে না। এগুলো আসে না। তো লেনদেন শব্দটির অভিধানগত অর্থ কি? লেনদেন শব্দটির অভিধানগত অর্থ হচ্ছে গ্রহণ ও প্রদান। গ্রহণ ও প্রদান। লেনদেন শব্দটির অভিধানগত অর্থ হলো গ্রহণ ও প্রদান। লেনদেন কয় প্রকার? লেনদেন হচ্ছে 2 প্রকার। লেনদেন হচ্ছে 2 প্রকার। কয় ধরন আর প্রকার একই? ধরন আর প্রকার একই। তারপরে হচ্ছে সব ধরনের ঘটনা কি? সব ধরনের ঘটনা হচ্ছে, আমরা সব ধরনের ঘটনা কিন্তু কি না, লেনদেন নয়। আমরা জানি ওই যে মানে যে অর্থ সম্পর্কীয় ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি, তার মানে কি সব ধরনের ঘটনা লেনদেন নয়। যেগুলো অর্থের সাথে সম্পর্কিত ঘটনা, এগুলো হচ্ছে লেনদেন। আর যেগুলো, যে ঘটনাগুলো অর্থের সাথে সম্পর্ক নাই, যেমন পণ্যের ফরমাইশ দেওয়া হলো, 50,000 টাকার পণ্যের ফরমাইশ দেওয়া হলো, এটা কিন্তু লেনদেন না, কারণ এটা অর্থের সাথে সম্পর্ক তো নাই। ফরমাইশ অর্ডার দিছে আর কি, টাকা পরিশোধ করে না বা দেয় নাই, ঠিক আছে। তারপরে কাউকে কোনো উপহার দেওয়া, এটা কিন্তু লেনদেন না। এটা একটা ঘটনা, কিন্তু লেনদেন না। লেনদেনের বৈশিষ্ট্য, লেনদেনের বৈশিষ্ট্য কয়টি? 7টি। লেনদেনের বৈশিষ্ট্য হতে 7টি। তো এই হলো এই অবস্থা। আজকে এই 7টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করলাম।